আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই শীতের দুপুরে আমি আবার আপনাদের মাঝে এসেছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছে দেখেন পেটিগুলো নিয়ে নিয়েছি। এটা অবশ্য চাষের পাঙ্গাস মাছ। নদীর পাঙ্গাস মাছের এই পেটি এই শীতের দিনে খেতে এত মজা। চাষেরটাও ভালো মতো যদি গরম পানিতে ধুয়ে আপনি রান্না করেন তাহলে মজা লাগবে। আসুন আমরা জেনে নিই কী দিয়ে রান্না করছি। এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ফালি, নতুন আলু, এখানে আদা রসুন পেস্ট, আর অ্যাজ ইউজুয়ালি হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। আসলে এটা টমেটো দিয়ে করা হলে ভালো হতো, কিন্তু আজকে আসলে বাসায় টমেটো নেই। তাহলে কীভাবে আমি রান্নাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা শেয়ার করি। আজকে এই শীতের দুপুরে দেখুন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। এখন থেকে কুয়াশা পড়া শুরু করেছে। দেখুন দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা আমার পাকঘর থেকে। দেখেছেন ওয়েদারটা সুন্দর, হালকা হালকা শীতটাও আজকে এত বেশি না, খুব অল্প শীত আজকে। এখন আমি প্রথমে দিচ্ছি, আগে কড়াই বসিয়ে রেখেছি এবং সেখানে তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজতে হবে। দেখুন হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করলে কেমন হয়। এখানে একটা আনাম পেঁয়াজ রেখে দিয়েছে। জালটা একটু কমিয়ে দিই। এখন আমি প্রথমে দিয়ে দিব একটু পানি দিব, কারণ পেঁয়াজটা যাতে না পুড়ে যায়। পর আমি দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব অল্প, যেহেতু আমাদের বাসায় মরিচটা খাওয়া হয় খুব কম। একটু দিব লবণ, লবণ দিয়ে দিচ্ছি। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এই প্রসেসে রান্না করি, আপনারা আমার সাথে থাকুন, আবার আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে, ঠিক আছে? দেখুন কালারটা কি সুন্দর হয়ে আসছে, তাই না? এটা একটু ঢেকে দিলে ভালো হবে। ওকে, আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা দেখেছেন তরকারি কালারটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আমি এখন মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে জিরা ফাঁকিটাও দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এখন ঢেকে দিব। কালারটা খুবই সুন্দর হয়েছে আর স্মেলটা খুব সুন্দর আসছে বন্ধুরা। এখন আপনাদের নিয়ে যদি আমি খেতে পারতাম তাহলে বুঝতে পারতেন কত সুন্দর স্মেলটা এসছে। আসলে নদীর পাঙ্গাস হলে আরো ভালো লাগতো। দেখুন ধনেপাতাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি।
ধনে পাতাটা দিয়ে যদি আপনি ঢেকে দেন, তার এটা যে একটা পরে ঢাকনা খুলে যখন গরম গরম ভাত দিয়ে খাবেন, তখন এটার যে স্মেলটা আসবে, উফ, অতুলনীয় একটা স্মেল আসবে। এখন ঢেকে দিচ্ছি বন্ধুরা, ঢেকে জালটা কমিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে পাঙ্গাস মাছ খাওয়ার দাওয়াত দিলাম। ওহো, দাওয়াত দিলে আপনারা আসবেন কিভাবে? তা তো কথা। তাহলে নিজেরাই বাসার মধ্যে এভাবে পাঙ্গাস মাছটা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন খুবই মজা। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।